হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা এক্সপ্লেনেশন করতে চলেছি একটি অসাধারণ অ্যানিমে মুভি যার নাম মাই নেইবার তোতোরো। তো চলেন বেশি কথা না বলে গল্পে যাওয়া। মুভির শুরুতে আমরা একজন প্রফেসরকে দেখতে পাই যার সাসুকি এবং মি নামে দুইজন মেয়ে আছে। তাদের মধ্যে সাসুকি বড় এবং মি ছোট। তারা তাদের বাড়ি পাল্টায় কারণ তাদের মা অনেক অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। তাই তারা হাসপাতালের কাছে তাদের বাড়ি নেয় যাতে তারা সবসময় তাদের মাকে দেখতে যেতে পারে। এরপর তারা তাদের নতুন বাড়িতে যায় আর সেখানে সাসুকি তাদের বাড়িকে তালা খুলে দেখতে পায় বাড়িটা অনেক পরিমাণে নোংরা হয়ে পড়ে রয়েছে। এরপর তাদের প্রতিবেশী এবং তাদের বাবা মিলে পুরো বাড়িটি পরিষ্কার করে ফেলে। বাড়ি পরিষ্কার হওয়া শেষ হলে তাদের সবাই মিলে কিছু খেয়ে নেয়। এরপর সেখানে তাদের প্রতিবেশী বৃদ্ধা মহিলা তাদের দুই বোনকে বলে এই জঙ্গলে ছোট ছোট আত্মারা আছে, রাতে তারা অনেক আজব আজব আওয়াজ শুনতে পায়। আর এসব শুনে তারা অনেক পরিমাণে ভয় পেয়ে যায়। এরপরের দিন তাদের বাবা তাদেরকে নিয়ে হাসপাতালে যায় তাদের মায়ের সাথে দেখা করানোর জন্য। সেখানে সাসুকির মা সাসুকিকে বলে তোমার উচিত তোমার ছোট বোনের ঠিকভাবে খেয়াল রাখা। এরপরের দিন সকালবেলা সাসুকি তার নতুন স্কুলে যায় আর বাসায় শুধু মি আর তার বাবা থাকে। মি একা একা বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করছিল, তাই সেই হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে আসে এবং সে সেখানে তীরের মতো একটা ছোট আত্মাকে দেখতে পায় এবং তার পিছু নেওয়া শুরু করে। কিছু দূর যেতেই মি একটা গুহা দেখতে পায় আর সেখানে সে তীরের মতো একটা বিশাল আত্মাকে দেখতে পায়। মি আত্মাকে দেখে ভয় না পেয়ে তার সাথে খেলতে থাকে আর খেলতে খেলতে মি সে আত্মাটার উপর ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি সাসুকি স্কুল থেকে বাসায় এসে মিকে দেখতে না পেয়ে জঙ্গলে মিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে মিকে একটা চোপের মধ্যে শুয়ে থাকতে দেখে। এরপর সে মিকে তুলে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এসেছে। তখন মি তাকে সবকিছু খুলে বলে যে তার একটা ফ্রেন্ড হয়েছে যার নাম তোতোরা এবং সে দেখতে টেরির মতো। এরপর সেখানে তাদের বাবা চলে আসে আর মি তার বাবাকে এগুলো বলে এবং তার বাবাকে নিয়ে যায় তোতোরোর সাথে দেখা করানোর জন্য। কিন্তু গুহায় গিয়ে সে কাউকে খুঁজে পায় না। এরপর তাদের বাবা তাদের বলে এই ধরনের আত্মা তাদের সাথে দেখা করে যাদের সাথে তারা দেখা করতে চায়। এর পরের দিন সকালবেলা সাসুকি স্কুলে যাওয়ার সময় তার ছোট বোনকে তার প্রতিবেশীর বাসায় রেখে যায় কারণ তাদের বাবা কাজে গিয়েছে। স্কুলে যাওয়ার পর সাসুকি খেয়াল করে বাহিরে কেউ এসেছে। তখন সে ক্লাস টিচার কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে গিয়ে দেখতে পায় তাদের প্রতিবেশী বৃদ্ধা মহিলা মিকে নিয়ে স্কুলে এসেছে। তখন বৃদ্ধা সাসুকিকে বলে মি তোমাকে দেখার জন্য অনেক জেদ করছিল। তখন মি সাসুকিকে বলে আমিও তোমার সাথে ক্লাস করতে চাই। এরপর সাসুকি উপায় না পেয়ে তার ছোট বোনকে তার সাথে তার ক্লাসে নিয়ে ক্লাস করতে থাকে। এরপর স্কুল শেষ হলে তারা দুই বোন মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন কান্তা নামের একটা ছেলে তাদেরকে ছাতা দিয়ে হেল্প করে। এরপর তারা বাসায় গিয়ে দেখতে পারে তাদের বাবা এখনো বাসায় আসেনি। তারা তখন খেয়াল করে তাদের বাবা ছাতাও নিয়ে যায়নি, তাই তারা দুইজন মিলে স্টেশনে যায় তাদের বাবাকে নিয়ে আসতে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের বাবার প্রথম বাসটা মিস করে ফেলেছে এবং দ্বিতীয় বাসটি অনেক দেরিতে আসবে। তারা তখন সেখানে তাদের বাবার জন্য অপেক্ষা করতে থাকে আর অপেক্ষা করতে করতে মি তার বোনের কাঁধে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই সাসুকি লক্ষ্য করে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তখন সে তার পাশে তাকালে তোতোরোকে দেখতে পায়। সাসুকি তখন তোতোরোকে ভিজতে দেখে সে তার বাবার জন্য যে ছাতাটা এনেছিল সেটা তোতোরোকে দিয়ে দেয়। তোতোরো তখন ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে আর ছাতার ওপর যখন বৃষ্টি পড়ে সেই শব্দ শুনে অনেক খুশি হয় আর জোরে জোরে হাসতে থাকে। তোতোরো হাসির শব্দ মির ঘুম ভেঙে যায়। তখন সাসুকি আর মির দুই বোন একটা ক্যাট বাস দেখতে পায়। তোতোরো তখন সেই ক্যাট বাসে করে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে তোতোরো তাদেরকে একটা উপর দিয়ে যায় আর একটু পরেই তাদের বাবা বাসটি চলে আসে। মি আর সাসুকি তাদের বাবার কাছে সব খুলে বলে, কিন্তু তাদের বাবা কিছুই বিশ্বাস করে না। এরপর রাতে মি এবং সাসুকি তোতোরোর দেয়া উপহারে বাস্কটা খুলে দেখে যে এখানে কিছু বীজ আছে। পরে তারা দুই বোন মিলে এই বীজগুলো মাটিতে লাগিয়ে দেয়। সেদিন রাতে মি আর সাসুকি জানালা দিয়ে দেখতে পায় তোতোরো আর তার বন্ধুরা ওই চারাগুলোর সামনে নাচছে। ওইটা দেখে তারাও সেখানে গিয়ে তোতোরোর সাথে নাচে যোগ দেয় আর তখনই তারা দেখতে পায়
চারা গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তখন তোতোরো মি আর সাসুকিকে নিয়ে গাছের একদম উঁচুতে চলে যায় এবং তারা একসাথে অনেক আনন্দ করে। পরের দিন মি আর সাসুকি দেখতে পায় বড় হয়ে যাওয়া গাছগুলো আবার চারা গাছে পরিণত হয়েছে। এরপর তারা দুইজন জানতে পারে তাদের মা আজকে বাড়িতে আসবে এবং কিছুদিন তাদের সাথেই থাকবে, যা শুনে তারা দুই বোন অনেক খুশি হয়। তারা তখন তাদের প্রতিবেশী বৃদ্ধা মহিলার বাগান থেকে টাটকা শাকসবজি নিয়ে আসে। মি তখন তার মায়ের জন্য একটা ভুট্টা নেয়। তখন সাসুকির কাছে একটা টেলিগ্রাম আসা যার মাধ্যমে সে জানতে পারে তার মায়ের শরীর ভালো না। এই কথা শোনার সাথে সাথে সাসুকি দৌড়ে তার বাবাকে ফোন করার জন্য প্রতিবেশীর বাড়িতে যায়। মি তখন সাসুকির পিছে পিছে যেতে থাকে। সাসুকি তাকে আসতে না করলেও সে তার কথা শোনে না। এরপর সাসুকি তার বাবার ইউনিভার্সিটিতে কল করে আর সে মিকে তার পিছে আসার জন্য অনেক বকা দিতে থাকে। মি তখন অনেক কষ্ট পেয়ে ভুট্টা হাতে দৌড়ে তার মায়ের সাথে দেখা করার জন্য হাসপাতালের দিকে যেতে থাকে। আর সাসুকি এসব কিছুই জানতো না, কারণ সে তার বাবার কলের জন্য অপেক্ষা করছিল। এরপর তাদের বাবা সাসুকিকে ফোন করে বলে তোমাদের মা একদম ঠিক আছে, যা শুনে সাসুকি একটু নিশ্চিন্ত হয়। কিন্তু একটু পর সে বুঝতে পারে মি আশেপাশে কোথাও নেই। তখন সাসুকি এবং তাদের প্রতিবেশীরা মিলে সবাই সব জায়গায় খুঁজে, কিন্তু তারা মিকে খুঁজতে পায় না। খুঁজতে খুঁজতে সন্দেহ হয়ে যায়, তাও মিকে খুঁজে পাওয়া যায় না। তখন সাসুকি তোতোরোর কাছে যায় আর তার কাছে সাহায্য চায় মিকে খুঁজে বের করার জন্য। তোতোরো তখন ক্যাটবাসকে ডাক দেয়। এরপর সাসুকি আর তোতোরো ক্যাটবাসে উঠে পড়ে আর ক্যাটবাসটি তাদের মিয়ের কাছে নিয়ে যায়। সাসুকি সেখানে গিয়ে দেখতে পায় মি একা দাঁড়িয়ে কান্না করছে। তখন সাসুকি মিকে জড়িয়ে ধরে আর বলে আমাদের মা একদম সুস্থ আছে। এরপর তারা ওই ক্যাটবাসে করে মায়ের হাসপাতালে যায় এবং দূর থেকে তাদের মাকে দেখে যাওয়ার আগে মি তার মায়ের জন্য আনা ভুট্টাটা জানালার পাশে রেখে যায়, যেটা দেখে তার বাবা অনেক অবাক হয়ে পড়ে। এরপর ক্যাটবাস মি এবং সাসুকিকে তাদের বাড়িতে পৌঁছে দেয় আর তোতোরোকে আমরা একটা গাছের ওপর বসে থাকতে দেখি। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তো ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর এমন যদি আরো এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। বাই বাই, টাটা, সি ইউ না।